এখানে উপস্থিত 1400 জনকে অনেক অনেক অভিনন্দন এত দূর আসার জন্য। আমার নতুন প্রাইম ভিডিও শো বিস্ট গেমসের জন্য এই অডিশনে আমাদের আরো দুটো চ্যালেঞ্জ রয়েছে। 3 নম্বর চ্যালেঞ্জের নিয়ম খুবই সহজ। আমরা তোমাদের সামনে একটা বিশাল মাঠ জুড়ে কিছু ফ্ল্যাগ রেখে দেব। তোমাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবার জন্য একটি ফ্ল্যাগ তুলে নিতে হবে। তোমরা রয়েছো 1400 জন এবং ফ্ল্যাগ রয়েছে 1100টা। তার মানে 300 জন এলিমিনেট হয়ে যাবে। প্রত্যেক রাউন্ডে আমরা আলাদা আলাদা সংখ্যক ফ্ল্যাগ রাখবো, যার যোগফল গিয়ে দাঁড়াবে 1100। একবার ওই রেড লাইনটা পেরোলে তোমাদেরকে ফ্ল্যাগ তুলতেই হবে, না হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। হয় তুমি ফ্ল্যাগ নাও, না হলে তোমায় বাড়ি যেতে হবে $5 মিলিয়ন ছাড়াই। যতটা সম্ভব আমি জোরে দৌড়বো। ফ্ল্যাগটা আমাকে নিতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। প্রথম রাউন্ডে মাঠে মাত্র 10টা ফ্ল্যাগ রয়েছে, আর তোমরা রয়েছো 10 জনের থেকে অনেক বেশি। এক্ষুনি সবাই যাওয়ার চেষ্টা করো না, এবং এটাই অপেক্ষা করার জন্য ভালো সুযোগ, যাতে পরবর্তী রাউন্ডে সুযোগ কাজে লাগাতে পারো। আমি প্রথম রাউন্ডেও যাব না, দ্বিতীয় রাউন্ডেও যাব খুব না, ভালো। তৃতীয় রাউন্ডেও যাব না। ঠিক আছে, আমরা প্রথম রাউন্ড শুরু করতে চলেছি। তোমরা দুজনে কি একই ফ্ল্যাগ চুজ করবে? যে জোরে দৌড়বে সেই পাবে। যেই আমি হর্নটা বাজাবো তখনই রাউন্ডটা শুরু হয়ে যাবে। দেখো 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 দেখো, ওরা দৌড়চ্ছে, ওরা দৌড়চ্ছে, দেখো। ও, ওহো, খেলা বেশ জমে গেছে। দেখো দুজনেই 1 নম্বর পতাকার জন্য দৌড়চ্ছে। ওহো, দুজন ধাক্কা খেলো। আমি 10 নম্বর ফ্ল্যাগ পেয়েছি। 10 নম্বর ফ্ল্যাগ পেয়েছি। 10 জন ফ্ল্যাগ পেয়ে গেছে আর 2 জন এলিমিনেট হয়ে গেছে। এখানে আসার জন্য ধন্যবাদ। আর যে 10 জন একটা করে ফ্ল্যাগ পেয়েছো, তোমাদের কনগ্রাচুলেশন, তোমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য সুরক্ষিত হয়ে গেছো। মাত্র 12 জনই দৌড়েছিলেন। দেখছি লোকজন খুবই চালাক। আমি তো ভেবেছিলাম 100 জন ওখান থেকে বেরিয়ে যাবে। আমরা হয়তো একটু সহজভাবে শুরু করেছিলাম, কিন্তু এবার পাগলামি করব। পরের রাউন্ডে আমরা আনতে চলেছি 50টা ফ্ল্যাগ, আর অনেকেই এলিমিনেট হতে চলেছে। তোমরা এবারে যাবে ভাবছো? নাম্বারটা নেব। আর তোমরা আগে থেকেই ফ্ল্যাগটা বেঁচে রাখছো। আমি 47 নম্বরটা নেব। 49-এর দিকে কেউ তাকাবে না। তুমি 24টা নাও। আমি 24 নম্বর নেব। সবাই তাদের ফ্ল্যাগ বেছে রাখছে, সবাইকারই একটা পরিকল্পনা আছে। কিন্তু যদি একজনও গন্ডগোল করে তাহলে তোমরা সবাই $5 মিলিয়ন হারাবে। ঠিক আছে, রাউন্ড 2, মাঠে 50টা ফ্ল্যাগ আছে। ও ও ওকে দেখো, ওকে দেখো, ও পেয়ে গেছে। ও মাই গড, অনেকেই তো দেখছি পতাকা পাচ্ছে। এটা পাগলামো। ও মাই গড, আর কয়েকটা মাত্র ফ্ল্যাগ বাকি আছে। দেখা যাক শেষ ফ্ল্যাগটা কে পায়। 20 নম্বর ফ্ল্যাগটা পেয়ে গেছি। চলো, দারুণ। 50 জন ফ্ল্যাগ ধরতে পেরেছে আর 5 জন এলিমিনেট হয়ে গেল। মনে রাখবে, তুমি যত বেশি অপেক্ষা করবে তোমার সুযোগ তত কমে যাবে। শুরু করা যাক। দৌড়তে শুরু করেছে। ও ও মাই গড, দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেটও হয়ে যাচ্ছে। এই রাউন্ডে 8 জন এলিমিনেট হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে তোমরা দাঁড়িয়ে রয়েছো। তোমরা কি ভাবছো শেষের দিকে তোমরা ট্রাই করবে? সেটা কি তোমাদের পক্ষে ভালো হবে? কিন্তু এখন তো সেইভাবে যাওয়াও যাচ্ছে না। সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে। 307। আমি 307টা নেব। 304 24 ঠিক আছে ঠিক আছে। আমি জানি না কোন ফ্ল্যাগটার জন্য দৌড়বো। বাকি ফ্ল্যাগের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে, তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এটা সত্যি পাগলামো। ও মাই গড, দেখা যাক শেষ পতাকাটা কে পায়। ও না, ও পেয়ে গেছে। অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা টিম হিসেবে কাজ করছিল। তোমাদের গ্রুপ চাই আমি এটা এখানে রেখে দিই? হ্যাঁ, এদিকটা দিয়ে দাও। ঠিক আছে, এবং তারা একে অপরকে ফ্ল্যাগ নিতেও দিচ্ছিল। ওহো! এটার কোনো মানেই হয় না। সবাই এত কেন ভালো ব্যবহার করছে? আরে ভাই, $5 মিলিয়ন। দেখতে গেলে তোমরা একে অপরের সাথে বিট্রেই করবে। কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে। কেউ তো বাড়ি যাবে। আর রাউন্ড যত এগোতে থাকলো ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো, আর টেনশনও বাড়তে থাকলো। ও ও, দেখে যাও তুমি। তুমি নিজের পা জড়িয়ে পড়ে গেলে। হ্যাঁ আমি জানি। তুমি ঠিক আছো? হ্যাঁ। আমার মনে হয় এটা আমাদের করা সব থেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে। ও মাই গড, এটা তো পাগলামি। ও মাই গড, চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল, আর এখন এটা এরকম এসে দাঁড়িয়েছে। তোমাদের মধ্যে 179 জন বাকি আছে, আর 100টা ফ্ল্যাগ বাকি আছে। এবার একটু বেশি জনকে এলিমিনেট করা যাক। 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হলো, আর মাত্র 2টো রাউন্ড বাকি আছে। হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে, নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, যদি তোমরা ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করো তাহলে সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। চলো কিছু মজা করা যাক।
দৌড়তে শুরু করেছে। ওরা দৌড়চ্ছে, Oh my ওরা God! দৌড়চ্ছে। Oh my God! একটা ফ্ল্যাগ তোলো, একটা ফ্ল্যাগ তোলো। আর মাত্র কয়েকটা ফ্ল্যাগ বাকি আছে। ওদিকে দেখো, ওদিকে দেখো, ও পেয়েছে, ও পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 115 জন এই লাইনে বাকি আছে, আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড। বাকি 50টা ফ্ল্যাগ নিয়ে এসো। এখন 115 জন বাকি আছে, কিন্তু শুধুমাত্র 50 জনই আমাদের এই দিকে রিং এ জয়েন করতে পারবে। বিস্ট গেমসের মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছিল। লক করো, লক করো। সবাই প্রস্তুত হয়ে আছে, এবারে তাদেরকে নিতেই আর হবে। কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম। আমি আমার বন্ধু কার্লকে মাইকটা দিলাম। ইয়ো! আরে দাঁড়াও তোমরা, আমি যেতে বলিনি। সবাই ভাবলো তুমি যাও বলছো কার্ল। আমি শুধু ইও বলেছি। ব্রো ভাই এতে তো 50 জন বেরিয়ে গেল। আমি ইও বলেছি। এই পুরো চ্যালেঞ্জটা জুড়ে এটা খুবই স্পষ্টভাবে বলা ছিল যে হর্ন বাজালে তবেই রাউন্ড শুরু হবে, কার্লের ইও বলাতে নয়। এটা কি হলো জিমি? আমার হাতে মাইক্রোফোন ছিল না, আমার কিছু করার নেই। ভাই এটা তো যাতা ভাই ছিল। কার্ল শুধু বলেছিল ইয়ো। তোমার ইও 31 জনকে এলিমিনেট করে দিল। এয়ার হর্ন বাজালে তো ওরা এগোয়, ইওতে কেন এগিয়ে গেল বুঝলাম তোমরা না। জানো এলিমিনেট হয়ে যাওয়া প্রতিযোগীদের কি খুশি করতে পারে? $2000। আমি মানি লায়নের সাথে কোলাব করেছি সব থেকে সহজ জায়গা যেখানে তোমরা ধান দিতে পারো, রোজগার করতে পারো বা জিততে পারো, যাতে 1000 জনকে 2000 করে দিতে পারি। এর পাশাপাশি মানি লায়ন তোমাকে অনেক টাকা জেতার সুযোগও করে দেবে। তারা 1000 জন লাকি উইনার্সকে $1000 করে দেবে, যার সর্বমোট মূল্য হলো $1 মিলিয়ন। তোমাকে শুধু এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে অথবা moneylion.com/beastgames ভিজিট করতে হবে। আর ফাইনালি এটা হলো 1100 নম্বর ফ্ল্যাগ। আর এই রাউন্ডের শেষে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে। এই চ্যালেঞ্জের ফাইনাল রাউন্ড $5 মিলিয়ন বাজিতে রাখা আছে। 3, 2, 1 দৌড়াও, দৌড়াও! শেষ ফ্ল্যাগটাও তুলে নিয়েছে। 1100 জন প্রতিযোগীকে অভিনন্দন, তোমরা সবাই ফাইনাল রাউন্ডে প্রবেশ করলে। এটা এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ।